আল্লাহ পাক জান্নাতের ফেরেশতা রিদওয়ানকে ডেকে বলবেন, রিদওয়ান, আমার নবী দাউদের তেলাওয়াত শুনে জান্নাতীরা আবেগ আপ্লুত হয়ে গেছে। আমার নবী আমার হাবিবের তেলাওয়াত শুনে জান্নাতীরা আনন্দিত হয়েছে। ও রিদওয়ান রে, জান্নাতের মধ্যে আমার সকল পর্দাকে খুলে দাও, জান্নাতের সকল পর্দা খুলে যাবে, সকল জান্নাতীরা উপরে তাকিয়ে আমার রব্বুল আলামিনকে দুই চোখে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এজন্যই আমরা কি আল্লাহকে দেখতে চাই কি চাই না? দুনিয়াতে দেখা সম্ভব নয়, কিন্তু জান্নাতে যারা দেখতে চায় আল্লাহ তাদের জন্যই সূরাতুল কাহফের শেষ আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في كبد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার
আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। করুণাবিদ, আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত, ঐতিহ্যবাহী কদরদিয়া কেন্দ্র জামে মসজিদে পবিত্র জিলকদের চাঁদের দ্বিতীয় জুমায় আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতপূর্ণ জুমায় আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার অবসর তৌফিক দান করলেন। চলুন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিগুলোকে উজাড় করে, হৃদয়ের সবটুকু প্রাচীর উন্মোচন করে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর আখিরি নবী, নবিকুল সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় সুধী, আজকে আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ৯০তম সূরা সূরা আল বালাদের ৪ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতকে আবর্তন করে একটি বিষয়কে নিয়ে আমরা আলোচনা শুনব। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর পূর্বে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে ঘোষণা দিন, লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। আমি আল্লাহ মানুষকে শ্রম নির্ভর হিসাবে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আজকে পহেলা মে মাসের ১ তারিখ। আজকের দিনটিকে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বলা হয়, আন্তর্জাতিক শ্রমিক দিবস। কি দিবস বলেন? আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা আন্দোলন করলো, তারা ৮ ঘন্টার বেশি কাজ করবে না। কয় ঘন্টা? ৮ ঘন্টা। সে আন্দোলনে পহেলা মে আজকের এই দিনটিতে ১৩ জন শ্রমিক গুলিতে নিহত হল। সেই দিন থেকে বিশ্বব্যাপী আজকের এই দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে উদযাপন করা হয়। দেখুন, ইসলাম আমাদেরকে শ্রমিক এবং শ্রম অধিকার ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই শ্রম নির্ভর মানুষকে সৃষ্টি করে ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। ও মানব জাতি, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ তোমাদের রিজিক, তোমাদের খাওয়া, তোমাদের দাওয়া আমি তোমাদের শ্রমের মধ্যে আমি রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা নজমের ৩৯ নম্বর আয়াতে বলেন, মানুষ যতটুকু শ্রম দেয়,
যতটুকু শ্রম সে কাজের মধ্যে দেয় ততটুকুই সেই পায়। সুবহানাল্লাহ। আপনি যতটুকু শ্রম দিবেন আপনার রিজিকে ততটুকুই নিয়ামত বণ্টিত হবে। মারহাবা পড়েন। এই পৃথিবীতে আমরা যারা আল্লাহর পাকের বান্দা, আল্লাহ পাক যত মানুষকে সৃষ্টি করেছেন সকল মানুষ কিন্তু শ্রম দিচ্ছে। কি দিচ্ছে বলেন? শ্রম। কেউ কম দিচ্ছে, কেউ বেশি দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআয় 10 নম্বর আয়াতে চমৎকার করে বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। ও আমার ইমানদার বান্দারা, যখন তোমাদের নামাজ সমাপ্ত হয়ে যায়, নামাজ যখন তোমাদের পরিসমাপ্তি ঘটে, তোমরা মসজিদ থেকে বের হয়ে যাও। ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আমি আল্লাহ এই জমিনের বিভিন্ন জায়গায় তোমার জন্য রিজিক পুনর্জীবিত করে দিয়েছি, সঞ্চিত করে রেখেছি তোমার রিজিক, সেখান থেকে তুমি রিজিক আহার করো। সুবহানাল্লাহ। আমরা যত বছর বাঁচবো এই রিজিকগুলো যদি একসাথে দিয়ে দেওয়া হতো, এগুলো রাখতাম কোথায়? ঠিক কিনা বলেন? আর চাঁদাবাজ দুর্নীতিবাজদের খপ্পরে পড়লে সব শেষ। ঠিক কিনা বলেন? আপনারা জানেন আফ্রিকাতে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন হয়। কি হয়? স্বর্ণ। এত রিজিক আল্লাহ আফ্রিকাতে দিয়েছেন, কিন্তু আফ্রিকার মানুষ সবচেয়ে বেশি বিপদের মধ্যে, খাবার দাবারে কষ্ট পাচ্ছে। কারণ রিজিকের সুষম বন্টন সেখানে হচ্ছে না। আফ্রিকার সেই স্বর্ণ, সেই ন্যাচারাল অ্যাডভান্টেজেস, সেই প্রাকৃতিক সম্পদগুলো আমেরিকা, পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো দখল করে নিচ্ছে। বলেন না? এজন্য আল্লাহ ইমানদার মুমিনকে বললেন, নামাজ সমাপ্ত হয়ে গিয়েছে, নামাজ যখন শেষ হয়ে যায় মসজিদে থাকবা না, বেরিয়ে যাও, তোমার রিজিককে অন্বেষণ করো। এজন্য আমরা এই পৃথিবীর জমিনে যত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, প্রতিটি মানুষকে আল্লাহ এক একটি যোগ্যতা দিয়েছেন। ঠিক কিনা বলেন? এক একটি মানুষকে আল্লাহ এক একটি যোগ্যতা দিয়েছেন। আমাকে আল্লাহ পাক যোগ্যতা দিয়েছেন নামাজ পড়ানোর জন্য। এখানে যদি অন্য কাউকে দাঁড় করিয়ে দেওয়া হয়, পারবা না, কঠিন হয়ে যাবে। ঠিক কিনা? আমাকেও যদি অন্য কোনো পেশা দেওয়া হয়, আমি পারবো না। এক একটি মানুষকে আল্লাহ পাক এক একটি যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইমানদার মুমিনকে বললেন, তোমরা যখন নামাজ সমাপ্ত হয়ে যায় তোমরা বের হয়ে যাও, রিজিক তালাশ করো। কারণ মসজিদে বসে থাকলেই, ঘরের মধ্যে বসে থাকলেই রিজিক কি আসবে আমাদের কাছে? আসবে না। রিজিককে তালাশ করতে হবে, খুঁজতে হবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হালাল রিজিক এটাও একটি ফরজ ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। ইমাম বাইহাকি শুআবুল ঈমানের 8367 নম্বর হাদিসের বর্ণনায় তিনি নকল করেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। আল্লাহর নবী বলেন, হালাল রিজিক তালাশ করা, অন্বেষণ করা, সেটাও ফরজ ইবাদতের মধ্যে আরেকটি ফরজ ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আপনি মসজিদে নামাজ পড়লেন, আপনি রোজা রাখলেন, হজ করলেন, কিন্তু আপনার রিজিক সেটা হালাল না, তাহলে এই নামাজ, রোজা, হজ, যাকাত একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রম দিয়ে হালাল রুজি রোজগারের জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় সুধী, এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূল শ্রম দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সকল নবী রাসূল, কেউ বসে থাকে নাই, কাউকে আল্লাহ পাক রিজিক একসাথে দিয়ে দেন নাই। সকল নবী রাসূলগণ শ্রম দিয়েছেন। আমরাও শ্রম দিচ্ছি, কেউ ছোট কেউ বড়, কিন্তু কোনো শ্রম, কোনো কাজই ছোট নয়। বলেন সুবহানাল্লাহ। হালাল রুজি রোজগারের জন্য প্রতিটি কাজ আল্লাহর কাছে কবুল। মারহাবা পড়ে। সেটা যদি মুচিগিরি করে হয়, হালাল যদি হয়, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। মারহাবা পড়েন। একটু কমাতে হবে। এজন্য
আমরা যে কাজ করছি, আমাদের সবগুলো কাজ যদি হালাল হয়, আমাদের মনের মধ্যে আনন্দ আছে না নাই? আছে। এবার আসুন, নবীগণ শ্রম দিয়েছেন। আল্লাহ নবী আদম শফিউল্লাহ, তিনি আমাদের আদি পিতা, জান্নাত থেকে আগমন করার পরে তিনি এই জমিনের মধ্যে কৃষি কাজ করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? গম উৎপাদন করতেন, জব উৎপাদন করতেন। জান্নাত থেকে জিবরিল আমিন আদম নবীকে গমের দানা দিয়েছেন, জবের দানা দিয়েছেন, এগুলো উৎপাদন করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী সেই শ্রমের কথাই পবিত্র কোরআনুল কারীমে চমৎকার করে বলেছেন। সূরাতুল বাকারা 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াকুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ পাক বলেন, আদম, শয়তানের প্ররোচনায় পড়ে তুমি জান্নাতে আমার আদেশকে অমান্য করেছ। যাও, জমিনের মধ্যে তুমি চলে যাও। শয়তান এবং তুমি একে অপরের শত্রু। শয়তান কি আমাদের শত্রু? আল্লাহ পাক বলেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। আদম, তুমি জমিনে চলে যাও। এই জমিনের মধ্যে তোমাকে সাময়িক সময়ের জন্য আমি বাসস্থান দেব, এবং তুমি এই জমিনের মধ্যে চাষাবাদ করে তোমার রিজিক তুমি অন্বেষণ করবা। সুবহানাল্লাহ। তে আদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কৃষি কাজ করেছেন, শ্রম দিয়েছেন। মারহাবা পড়েন। ওনার দুই ছেলে হাবিল এবং কাবিল, তারাও পশুপালন করতেন, একজন সবজি চাষ করতেন। মারহাবা পড়েন। আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতেন? তিনি সুতা বুনতেন। মারহাবা পড়বেন। কি বুনতেন? সুতা। দেখবেন সুতার কাজ আমাদের মায়েরা সবচেয়ে বেশি করে, ঠিক কিনা বলেন? সুতা বুনে, সুতা দিয়ে বিভিন্ন কাপড় বানায়। কারণ এটা আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই কাজ করতেন। সুবহানাল্লাহ। জান্নাত থেকে জিবরিল আমিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুতা দিলেন। সুতা দিয়ে তিনি ওনার স্বামী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার স্বামী আদম নবীর জন্য তিনি একটি কাপড় বুনলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মায়েরা, তারাও শ্রম দিবে ঘরের মধ্যে। কোথায় বলেন? মায়েরা, মহিলারাও শ্রম দিবে, তারাও কাজ করতে পারবে। সুতার কাজ, ঘরের মধ্যে অনেক কাজ কিন্তু আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই শ্রম নির্ভর হিসাবে পাঠিয়েছেন। মারহাবা পড়েন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে দ্বিতীয় আদম বলা হয়, নূহ নবী কাঠের কাজ করতেন। কি কাজ বলেন? কাঠের কাজ। আমাদের মধ্যে, আমাদের বাড্ডা এরিয়াতে সবচেয়ে বেশি কাঠের কাজ আছে না নাই? এই বাড্ডা এরিয়াতে বিভিন্ন কলকারখানায় সোফা, বিভিন্ন কাঠের কাজ করা হচ্ছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাঠের কাজ করতেন। আল্লাহ পাক সূরা হুদের 37 নম্বর আয়াতে নূহ নবীর শ্রম কি ছিল তা আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ পাক নূহ নবীকে বললেন, নূহ, কিছুক্ষণ পরেই প্লাবন আসবে, মহাপ্লাবন। তুমি আমার সামনে, তুমি আমার আদেশে একটা নৌকা তৈরি করো। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। কিন্তু নূহ নবী, শোনো, তুমি যারা জালেম, যারা তোমাকে কষ্ট দিয়েছে, তাদের জন্য আমার কাছে সুপারিশ করবে না। ইন্নাহুম মুগরাকুন, নিশ্চয়ই তারা প্লাবিত হয়ে যাবে, ডুবে মরবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠের কাজ করতেন। আল্লাহ পাকের আদেশে তিনি 3 তলা বিশিষ্ট একটা নৌকা বানালেন। সুবহানাল্লাহ পড়ে। কয় তলা বিশিষ্ট? 3 তালা। 3টা তালা ছিল সেই নূহ নবীর নৌকার মধ্যে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীতে তিনি লিখেছেন, হযরত নূহ নবী 450 ফুট দৈর্ঘ্য, 75 ফুট প্রস্থ, 45 ফুট উঁচা একটা নৌকা 3 তলা বিশিষ্ট বানালেন। সুবহানাল্লাহ পড়বেন না? একা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম তালাতে বন্য গৃহপালিত পশুদেরকে তিনি উঠালেন।
দ্বিতীয় তালাতে মানুষকে উঠালেন, তৃতীয় তালাতে পশু পাখি পাখালিগুলোকে উঠালেন। সুবহানাল্লাহ। আল্লাহ প্লাবন দিলেন, মহাপ্লাবন। নূহ নবীর উপর যারা ঈমান এনেছে তাদেরকে নূহ নবী নৌকার মধ্যে তুললেন, নৌকার মধ্যে উঠলো তারা। ওনার ছেলে ছিল একজন, তিনি বললেন, ও নূহ নবী, ও আমার বাবা, এই প্লাবন আমাকে ডুবাতে পারবে না, আমি বেঁচে যাব। নাউজুবিল্লাহ পড়বেন না? কিন্তু সেই ছেলেও ডুবে মরছিল। নূহ নবী তার জন্য সুপারিশ করছেন আল্লাহর কাছে, আল্লাহ সে আমার ছেলে। আল্লাহ কোরআনে বললেন, না না নূহ নবী শোনো, যে তোমার রিসালাত কি বিশ্বাস করে নাই সে তোমার পরিবারভুক্ত নয়। বলেন না নাউজুবিল্লাহ। যদি পর্বতে গিয়ে নূহ নবীর নৌকা ঠেকলে, এই যে মহাসমুদ্র সাগরের মধ্যে নৌকাগুলো চলে কার আদেশে? জোরে বলেন, আল্লাহর আদেশে। এজন্য আমরা যখন সমুদ্রে ভ্রমণ করব তার জন্য দোয়াও আল্লাহ পাক শিখালেন। সূরা হুদের 41 নম্বর আয়াতে সকলে আমার সাথে পড়েন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নূহ নবী নৌকা বানালেন, নৌকা বানায়া ছেড়ে দিলেন, তারপরে এই দোয়াটি পড়লেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আয় আল্লাহ, এই নৌকা যে আমি বানালাম, নৌকা চলছে আমার কোনো ক্ষমতায় না, তুমি আল্লাহর ক্ষমতায়। বলেন সুবহানাল্লাহ। এই নৌকা টিকবে তোমার ক্ষমতায়। 1912 সালে আমেরিকান নাবিকগণ একটা জাহাজ বানালেন, টাইটানিক। কি জাহাজ বলেন? টাইটানিক, পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ। নাবিকগণ চ্যালেঞ্জ করলেন যে পৃথিবীর কোন শক্তি তাকে ডুবাতে পারবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? কিন্তু 1912 সালের 15 এপ্রিল আটলান্টিক মহাসাগরে এক বরফ খণ্ডের সাথে ধাক্কা লেগে সেই টাইটানিক ডুবে গেল। এজন্য সাগর মহাসাগরে চলতে গেলে স্মরণ করবে কাকে? আল্লাহ। এই সাগর মহাসাগরে, অথই পানির মধ্যে, আটলান্টিক মহাসাগর, এর মধ্যে এই জাহাজগুলোকে পরিচালনা করেন কে? আল্লাহ। নূহ আলাইহিস সালাতু সালাম তিনি কি দিয়েছেন? শ্রম দিয়েছেন। তিনি কাঠের কাজ করতেন। মারহাবা পড়বেন না? এজন্য আমার বাড্ডা এরিয়াতে যারা কাঠের জন্য শ্রম দিচ্ছেন, এই কাঠের কাজ নবীদের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি হালাল পথে থাকেন, এই কাঠের কাজ করেও জান্নাত পাওয়া যাবে কি যাবে না? যাবে। জান্নাত পাওয়া সহজ হয়ে যাবে, হালাল উপার্জন। মারহাবা পড়বেন না? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু সালাম তিনি কি কাজ করতেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাবার 10 নম্বর আয়াতে চমৎকার করে বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আওয়াবি মাআহু ওয়াত-তায়রা ওয়া আলান্না লাহুল হাদীদ। দাউদ নবীকে আল্লাহ কি শ্রম দিয়েছেন, কি যোগ্যতা দিয়েছেন আল্লাহ পাক সূরাতুস সাবার 10 নম্বর আয়াতে বলেন, আমি দাউদ নবীকে অনুগ্রহ দান করেছি। এর অর্থ হলো আমি দাউদ নবীকে মুজিজা দিয়েছি, আমি দাউদ নবীকে কণ্ঠের অধিকারী করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী দাউদ নবীর প্রথম মুজিজা ছিল তিনি এত সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন। দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করতেন, পাহাড় স্থির হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী দাউদ নবী জাবুর যখন তেলাওয়াত করতেন, পাখিরা যখন উড়ে যেত, পাখিরাও তার জায়গায় দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছ তীরে ভিড় জমায়া দিত দাউদ নবীর সুমধুর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য। বলেন সুবহানাল্লাহ। ইমাম মাঝহারি তাফসীরে মাঝহারিতে লিখেছেন, দাউদ নবী একদিন জাবুর তেলাওয়াত করছেন, সমুদ্রের মাছগুলো দাঁড়িয়ে গেল, পিপাসার্ত পাখিগুলো দাঁড়িয়ে গেল। এমনও পাখি আছে দাউদ নবীর কণ্ঠের মূর্ছনায় এত আপ্লুত হয়ে গেলেন, এই পিপাসার্ত পাখিগুলো জায়গায় মরে গিয়েছে, কিন্তু এক চুল পরিমাণ মরে নাই। বলেন সুবহানাল্লাহ। এত চমৎকার কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালাতু সালামের। আল্লাহ পাক দাউদ নবীর সেই অনুগ্রহের কথা আলোচনা করলেন।
দাউদ নবীর আলোচনা করার পরে আল্লাহ পাক দাউদ নবীর আরেকটি মুজিজা আল্লাহ পাক আলোচনা করলেন। দাউদ আলাইহিস সালাতু সালামের সাথে আল্লাহ পাক পাহাড় এবং পাখিদেরকে বললেন, ইয়া জিবালু আওয়াবি মাআহু ওয়াত-তায়রা ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহ পাক দাউদ নবীর সাথে পাহাড়কে আদেশ করলেন, পাখিগুলোকে আদেশ করলেন, ও পাহাড় এবং পাখিগুলো তোমরা দাউদ নবীর প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ পড়ে, তোমরা আমি আল্লাহর প্রতি, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। ওয়া আলান্না লাহুল হাদীদ, এবং দাউদ নবীকে আল্লাহ মুজিজা দান করলেন। আল্লাহ দাউদ নবীকে মুজিজা যেটা দান করলেন সেটা হলো দাউদ আলাইহিস সালাতু সালাম লোহাকে ধরতেন, লোহা মোমের মতো গলে যেত। বলেন সুবহানাল্লাহ। প্রিয় পবিত্র জুমার দিন, এই বরকতপূর্ণ দিনে হজের মৌসুম চলছে। অনেক হাজি আল্লাহর ঘর কাবায় রওনা হয়ে গিয়েছেন, অনেকে পৌঁছে গিয়েছেন। আমরা হজের নিয়ত করে আল্লাহর কোন মসজিদে দান করি, যেন আল্লাহ পাক আমাদের অর্থের মধ্যে বরকত দান করি, আমরাও যেন হজে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলের দানগুলো কবুল করুক, আমিন। আল্লাহ পাক আমাদের হালাল রুজির মধ্যে বরকত দান করুক, আমিন। প্রিয় দাউদ আলাইহিস সালাতু সালাম তিনি লোহার কাজ করতেন। কি কাজ বলেন? লোহার কাজ। সূরাতুস সাবার 10 নম্বর আয়াতে বলেন, ও আলান্না লাহুল হাদীদ, আমি দাউদ নবীকে মুজিজা দিয়েছি। দাউদ নবী লোহাকে ধরতেন, লোহা গলে ওনার দুই আঙ্গুলগুলোর মাঝখান দিয়ে গলে গলে পড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ পাক বলেন, দাউদ নবীকে আমি মুজিজা দিয়েছি, লোহার কাজ তিনি করতেন, লোহা দিয়ে বর্ম তৈরি করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু সালামের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা দাউদ আলাইহিস সালাম ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। দাউদ আলাইহিস সালাতু সালাম তিনি রিজিক অন্বেষণ করতেন, নিজের হাতে কাজ করে তিনি জীবিকা নির্বাহ করতেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের দেশেও লোহার কাজ করে এমন আছে না নাই? আচ্ছা, এটা নবীদের সুন্নাত, মারহাবা পড়বেন না? কিন্তু আমরা দেখতে পাই লোহার যারা কাজ করে, কামার কুমার বলে বিভিন্ন সময় আমরা তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করি, এমন আছে না নাই? যারা কাঠের কাজ করে তাদেরকে কামার, তাদেরকে কাঠমিস্ত্রি, কি করে কাঠমিস্ত্রির কাজ করে, মানে তার কাছে এটা কিছুই মনে হলো না, এমন আছে না নাই? আচ্ছা, লোহার যারা কাজ করে তাদেরকে নিয়ে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, যারা কাঠের কাজ করে তাদেরকে নিয়ে আমরা নেগলেক্ট করি, কিন্তু এটা উচিত নয়। নবীরা এই কাজগুলো করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ দুইটা মুজিজা দান করলেন। কয়টা বলেন? 1 নাম্বার কণ্ঠ, 2 নাম্বার লোহাকে ধরলেই সেটা কি হয়ে যেত? নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এটা কনফারেন্স করবেন, অনুষ্ঠান করবেন, কনসার্ট করবেন, মারহাবা করবেন না? জান্নাতের মধ্যে সেই কনসার্ট, সেই মহাসমাবেশের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ, মারহাবা পড়বেন না? জান্নাতের মধ্যে প্রধান অতিথি হবেন আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন, মারহাবা পড়েন। সেই জান্নাতের মধ্যে একজন বক্তা হবেন, সেই বক্তা হবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সেই অনুষ্ঠানের মধ্যে জান্নাতি হুরদেরকে বলবেন, হুরেরা তোমরা সঙ্গীত পাঠ করো। হুরগুলো সঙ্গীত পাঠ করবে। জান্নাতি হুরেরা যখন সঙ্গীত পাঠ করবে, জান্নাতীরা বেহুশ হয়ে পড়ে যাবে 70 বছর, মারহাবা পড়বেন না? 70 বছর পরে আবার তাদের জীবন ফিরে পাবে, আবার তাদের হুশ ফিরবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে বলবেন, দাউদ তুমি দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। দাউদ নবী বলবেন, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার কণ্ঠ তো জান্নাতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে বলবেন, দাউদ দুনিয়াতে জাবুর পড়েছ, তোমার জাবুর তেলাওয়াত শোনার জন্য পাখিরা ভিড় করত, তোমার জাবুর তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ ভিড় করত। আজকে জান্নাতীরা অধীর আগ্রহে অপেক্ষমান, এই জান্নাতের মধ্যে সকলেই তোমার কণ্ঠের তেলাওয়াত শুনতে চায়। সুবহানাল্লাহ। দাউদ নবী দাঁড়িয়ে যাবেন, আল্লাহ পাক বলবেন, দাউদ তুমি দুনিয়ার জমিনে জাবুর পড়েছো, কিন্তু আজকে আমি আল্লাহ চাই তুমি জাবুর না, তুমি আজকে আমার কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। জান্নাতে দাউদ নবী
আল্লাহর কোরআন থেকে কোন সূরা তেলাওয়াত করবেন? আল্লাহ পাক বলে দিলেন, দাউদ রে, আমার কোরআনের মধ্যে সবচেয়ে কণ্ঠের সূরা, যেই সুন্দর সূরা, সেই সূরাটি হলো সূরাতুর রহমান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ জান্নাতের মধ্যে সূরার রহমান তেলাওয়াত করবেন। জান্নাতীরা সুরের মূর্ছনায় হেলতে থাকবে, দুলতে থাকবে, আনন্দিত হতে থাকবে। মারহাবা পড়বেন না? দাউদ নবীর তেলাওয়াত শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, জান্নাতীরা কি অবস্থা তোমাদের কেমন লাগলো? জান্নাতীরা চিৎকার দিয়ে বলবেন, মারহাবা মারহাবা, আল্লাহ এত সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে, এত সুন্দর তেলাওয়াত আমরা কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এবার রব্বুল আলামিন তার হাবিব পেয়ারা নবীকে ডাকবেন, ওগো আমার নবী, ওগো আমার হাবিব, আপনি আজকে জান্নাতের মধ্যে প্রধান অতিথি, আপনি আজকে তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ পড়েন। এই দুনিয়ার মধ্যে যত কণ্ঠ ছিল সব কণ্ঠ দান করেছেন, সৌন্দর্য এই জান্নাতের মধ্যে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের এত বেশি ফজিলত, এত বেশি বরকত, আল্লাহর যে বান্দা সূরা ইয়াসিন প্রতিদিন তেলাওয়াত করবে, আল্লাহর 8 জান্নাত তার জন্য আল্লাহ ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করতে থাকবেন। আল্লাহ নবী যখন তেলাওয়াত করবেন, জান্নাতীরা আবেগ আপ্লুত হয়ে হেলতে থাকবে, দুলতে থাকবে। যখন নবীজির তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতীরা মারহাবা মারহাবা বলে স্লোগান ধরবে, আল্লাহু আকবার বলে স্লোগান ধরবে। বলেন সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, ও জান্নাতীরা, আমার হাবিবের তেলাওয়াত শুনে তোমাদের কেমন লাগলো? সকল জান্নাতীরা বলবেন, আয় আল্লাহ, এত সুন্দর তেলাওয়াত আমরা কোনোদিন শুনি নাই। এবার আল্লাহ পাক ডেকে বলবেন, জান্নাতীরা শোনো, এর থেকে বড় দামি বড় নিয়ামত কি তোমরা পেতে চাও? সকল জান্নাতীরা ডেকে বলবে, আয় আল্লাহ তাআলা, এর থেকেও বড় নিয়ামত আছে নাকি? সুবহানাল্লাহ। এর থেকে বড় ফজিলত আছে নাকি? আল্লাহ পাক জান্নাতের ফেরেশতা রিদওয়ানকে ডেকে বলবেন, রিদওয়ান, আমার নবী দাউদের তেলাওয়াত শুনে জান্নাতীরা আবেগ আপ্লুত হয়ে গেছে। আমার নবী আমার হাবিবের তেলাওয়াত শুনে জান্নাতীরা আনন্দিত হয়েছে। ও রিদওয়ান রে, জান্নাতের মধ্যে আমার সকল পর্দাকে তোমরা খুলে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের সকল পর্দা খুলে যাবে, সকল জান্নাতীরা উপরে তাকিয়ে আমার রব্বুল আলামিনকে দুই চোখে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এজন্যই আমরা কি আল্লাহকে দেখতে চাই কি চাই না? দুনিয়াতে দেখা সম্ভব নয়, কিন্তু জান্নাতে যারা দেখতে চায় আল্লাহ, তাদের জন্যই সূরাতুল কাহফের শেষ আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনি ঘোষণা দেন, যারা আমি আল্লাহর সাক্ষাৎ, আমি আল্লাহর দিদার চায় জান্নাতে, তারা যেন দুনিয়াতে নেক আমল করে, সুবহানাল্লাহ পড়েন, ভালো ভালো কাজ করে, আমল করে, নেক আমল করে কবরে যায়, আমি আল্লাহর সাক্ষাৎ জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কিন্তু আল্লাহ পাক বলেন, আমার সাক্ষাৎ পেতে হলে দুনিয়াতে কখনো আমার সাথে আমার ইবাদতে কখনো শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে। নেক আমল এবং শিরিক মুক্ত ইবাদত জান্নাতে আমরা দুই চোখে আল্লাহকে দেখবো। বলেন সুবহানাল্লাহ। তো দাউদ আলাইহিস সালাম কি কাজ করতেন? লোহা দিয়ে জিনিসপত্র বানিয়ে বিক্রি করতেন। এজন্য যারা লোহার কাজ করেন তাদের মনক্ষুণ্ণ হওয়ার বিষয় না, এই লোহার কাজ করা নবীদের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কাজ করতেন। আল্লাহর নবী ইব্রাহিম কে আল্লাহ পাক কি যোগ্যতা দান করেছিলেন? তিনি স্থাপত্য শিল্প বানাতে পারতেন। মারহাবা পড়েন। তিনি দালান বানাতে পারতেন। মারহাবা পড়েন। যাকে আমরা বাংলাদেশে রাজমিস্ত্রি বলি, কিন্তু নবীদের ক্ষেত্রে এই শব্দ যুক্ত করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কাজ করতেন? সূরা বাকারা 127 নম্বর আয়াতে আল্লাহ পাক চমৎকার করে বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ পাক ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীকে আল্লাহর ঘর কাবায় পাঠালেন। আল্লাহর ঘর কাবা নূহ নবীর প্লাবনের সময় ভেঙে গিয়েছিল। ইব্রাহিম নবী সেখানে গেলেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আমার কাবাকে আবার তুমি সুন্দর করে বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারাতে চমৎকার করে বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল যখন আমার ঘরকে পূর্ণ নির্মাণ করলেন, অর্থাৎ আজকের যে কাবা আপনারা দেখতে পাচ্ছেন, এই কাবাকে পূর্ণ নির্মাণ করেছেন, ইটগুলো গেঁথেছেন যেই নবী, যেই পয়গম্বর, তিনি ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্থাপত্য শিল্পের কাজ পারতেন। তিনি এই ইটগুলো গেঁথে গেঁথে আল্লাহর ঘর কাবাকে পূর্ণ নির্মাণ করলেন। মারহাবা পড়েন। এভাবেই তিনি রিজিক তালাশ করতেন। মারহাবা পড়েন। আল্লাহর ঘর কাবায় যারা গিয়েছেন সকলের মনের তামান্না যাবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আমিন। আল্লাহর ঘর কাবা দেখলেই আল্লাহ জীবনের সব সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কাজ করতেন। মারহাবা পড়েন। ফেরাউনের অত্যাচার থেকে তিনি মাদায়ানে হিজরত করলেন। কোন অঞ্চলে বলেন? মাদায়ান। সেখানে হিজরত করার পরে গিয়ে দেখলেন একটা কূপ, সেই কূপের পাশে কিছু দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে তাদের পশুগুলোকে পানি পান করানোর জন্য। কিন্তু মেয়েরা পশুগুলোকে পানি পান করাতে পারছে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন, তোমরা আমাকে সুযোগ দাও, আমি তোমাদের পশুকে পানি পান করায় দেব। সুবহানাল্লাহ। মাদায়ানে হিজরত করার পরে আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, কোনো বাসস্থান নাই, কোনো খাবার দাবার নাই, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক সূরা কাসাসের 24 নম্বর আয়াতে বলেন, ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ পাক বলেন, আমার নবী মূসা যখন প্রাণীদেরকে পানি পান করালো, তারপরে গাছের নিচে এসে বিশ্রাম নিল, তারপর আমার কাছে দোয়া করল, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আয় আল্লাহ, তার আমার বাসস্থান নাই, কোনো খাবার দাবার নাই, আল্লাহ আমার জন্য তুমি একটি বাসস্থান এবং খাবারের আয়োজন তুমি করে দাও। সুবহানাল্লাহ। আমাদের অনেকের চাকরি বাকরি হয় না, এমন আছে না? নাই? আচ্ছা, অনেক যুবক চাকরি হয় না, মানসিক টেনশনে আপনি সূরা কাসাসের 24 নম্বরের আয়াতটি যদি আপনি দৈনিক 80 বার পড়েন, আল্লাহ পাক আপনার চাকরি ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়া করছেন কোন নবী? মূসা নবী। তিনি দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আয় আল্লাহ, আমি তো আমার বাসস্থান থেকে হিজরত করেছি, আমার কোনো বাসস্থান নেই, আমার কোনো চাকরি বাকরি নাই, আল্লাহ আমাকে একটা খেদমতের সুযোগ দাও, আমাকে একটা বাসস্থানের সুযোগ দাও, আমি এর মুখাপেক্ষী। আল্লাহ পাক দোয়াকে কবুল করলেন। সুবহানাল্লাহ। ওই দুই মেয়ে এসে মূসা নবীকে বললেন, আল্লাহ সূরা কাসাসের 25 নম্বর আয়াতে বলেন, ফাজাতু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া ক্বালাত ইন্না বি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা। ওই দুই যুবতী এসে মূসা নবীকে বললেন, ও যুবক, তুমি আমাদের প্রাণীদেরকে পানি পান করালে, আমার বাবা তোমাকে ডাকছেন, তোমাকে চাকরি দিবেন। সুবহানাল্লাহ। তোমাকে প্রতিদান দিবেন। মারহাবা পড়ে। মূসা নবী খুশি হয়ে গেলেন যে একটা বাসস্থানের জায়গা হচ্ছে। মারহাবা পড়বেন না? এবার ওই বাবা, ওনার নাম শুআইব। অনেকেই বলেন মূসা নবীর শ্বশুর শুআইব আলাইহিস সালাত, উনি নবী ছিলেন না, উনি একজন আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন। তবে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন স্পেশাল পয়গম্বর ছিলেন। সূরা কাসাসের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, সূরা কাসাসের 27 নম্বর আয়াতে বলেন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাই হাতাইনি আলা আন তাজুরানি থামানি হিজাজিন ফাইন আতমামতা আশারা। ওই মুরব্বী, এই দুই মেয়ের বাবা এই যুবককে বললেন, যুবক, তোমাকে আমি আমার বাড়িতে রাখবো, তুমি আমার পশুদেরকে পানি পান করালে, তবে আমার ঘরে দুইজন যুবতী আছে, তোমাকে এমনি এমনি রাখতে পারি না আমি। বাবা খুব চালাক। বাবা কি বলেন? খুব চালাক।
ঘরে দুইজন যুবতী মুসা নবীকে অফার করলেন যে আমার দুই মেয়ের থেকে একজন মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। সুবহানাল্লাহ পড়েন না। মুসা নবী ওনার বাসস্থান প্রয়োজন, খাবার দাবারের প্রয়োজন, তিনি ওনার প্রস্তাবে রাজি হয়ে গেলেন, বড় মেয়েকে বিয়ে করলেন এবং শ্বশুর প্রস্তাব দিলেন। কোরআনুল কারীমে এই ঘটনা আছে, সূরা কাসাসের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তুমি আমার বাড়িতে 10 বছর থাকতে পারবে। কয় বছর? প্রথমে 8 বছর অফার দিয়েছেন, শেষে 10 বছর পূর্ণের কথা বলেছেন। মূসা আলাইহিস সালাতু সালাম জীবিকার তাগিদে শ্বশুর বাড়িতে 10 বছর খেদমত করছে। সুবহানাল্লাহ। তবে আপনারা আমাদের দেশে শ্বশুর বাড়িতে থাকলে কি বলে? ঘর জামাই। ঘর জামাই বলে তাদেরকে নেগলেক্ট করার কোনো সুযোগ নাই। আমরা অনেকেই ঘর জামাই বলে তুচ্ছ তাচ্ছিল্য করি, না, এটা করা যাবে না। যদিও বা কাজটি পুরুষত্বের কাজ নয়, দামি কাজ নয়, তারপরে অনেকের ছেলে সন্তান থাকে না। মেয়েদেরকে রাখার কারণে, ছেলে যদি না থাকে, এক মেয়ে যদি থাকে তাকে রাখা হয়, তার জন্য মূসা আলাইহিস সালাতু সালাম 10 বছর শ্বশুর বাড়িতে শ্রম দিয়েছে। মারহাবা পড়বেন। মূসা নবী কি কাজ করতেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহাতে চমৎকার করে বলেন। আল্লাহ পাক মূসা নবীকে মুজিজা দিয়েছেন, লাঠি। কি দিয়েছেন? আল্লাহ পাক সূরা তাহার 70 নম্বর আয়াতে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে কি? আল্লাহ নবী মূসা বললেন, ক্বালা হিয়া আসাই, এটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠি দিয়ে আমি ভর দিয়ে চলি। 10টি নসিহত করেছেন। এই 10টি নসিহতের বদৌলতে আল্লাহ পাক কোরআনুল কারীমে তাকে স্থান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমে তার নামে একটা সূরাই নাজিল করেছেন, সূরা লুকমান। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের মধ্যেও কালো মানুষ আছে না নাই? আমাদের মধ্যেও বেটে মানুষ আছে না নাই? আমাদের মধ্যেও কৃষি কাজ করে মানুষ আছে না নাই? আছে। কিন্তু তারা যদি হালাল রুজি রোজগার করে, তারাও আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম উনি কেমন পেয়ারা ছিলেন, ইমাম তাবারানী মুজাম্মুত তাবারানীতে হাদিস সংকলন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাখিদুস সাওয়াদান ফাইন্না থালাথাতা মিনহুম মিন আহলিল জান্নাহ। লোকমানুল হাকিম ওয়ান নাজ্জাশী ওয়া বেলালুল মুআজ্জিন, আল্লাহর নবী বলেন, তোমরা কালো মানুষদের সাথে সম্পর্ক করবে, কালো মানুষদের সাথে তোমাদের আচরণ ভালো হবে, তাদের সাথে বন্ধুত্ব করবে। মারহাবা পড়েন। আল্লাহ নবী বলেন, কেননা 3 জন কালো মানুষকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। সেই মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে 3 জন মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন। তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 জনকে আল্লাহর জান্নাত উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন হলো আল্লাহ নবী বলেন লোকমান হাকিম, যার নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। দেখতে কালো ছিলেন, কৃষক ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাবান ছিলেন। আল্লাহ জান্নাত উপহার দিয়ে তাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার বাদশা নাজ্জাশী, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী, তিনিও কালো ছিলেন। 3 নাম্বার হযরতে বেলাল, তিনিও কালো ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জন মানুষকে আল্লাহ দুনিয়াতেই তাদেরকে জান্নাত উপহার দিয়ে ধন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাদশা নাজ্জাশী আবিসিনিয়ার বাদশা। কোন দেশের বাদশা? আবিসিনিয়ার বাদশা। আল্লাহর নবী 3 জন রাষ্ট্রপ্রধানের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন, রোম পারস্যের বাদশা এবং আবিসিনিয়ার বাদশা। রোম পারস্যের বাদশা হিরাক্লিয়াস এরা আল্লাহর নবীর চিঠি পেয়ে টুকরা টুকরা করে ফেলেছিল। বলেন না নাউজুবিল্লাহ। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে যখন নবীজি ইসলামের দাওয়াত দিলেন, বাদশা নাজ্জাশী কোনো প্রশ্ন করে নাই, নবীজির প্রতি ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। বাদশা নাজ্জাশী ছিলেন ইথিওপিয়া, বর্তমানে আফ্রিকাতে, আর মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাদশা নাজ্জাশীর ইন্তেকাল হয়ে গেল। ফেরেশতা জিবরিল নবীজির কানে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার একজন সাহাবী, আপনার একজন অনুসারী বাদশা নাজ্জাশী আবিসিনিয়াতে ইন্তেকাল করেছে, আপনি আল্লাহ চান আপনি তার জানাজা আদায় করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা তোমরা জানাজার জন্য দাঁড়িয়ে যাও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, হায় হায়, জানাজা পড়ব কার? সামনে তো কোনো লাশ দেখা যাচ্ছে না।
আল্লাহ নবী বললেন দাঁড়িয়ে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 তাকবীরের সাথে জানাজা আদায় করার পরে সাহাবে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, সামনে কোনো মানুষ নাই, কোনো লাশ নাই, কার জানাজা পড়লেন? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামকে বললেন, সাহাবীরা, তোমাদের ভাই বাদশা নাজ্জাশী ঈমান আনয়নের পরে আল্লাহর কাছে তো কবুল হয়েছে, আল্লাহ পাক চেয়েছেন আমি তার জানাজা আদায় করি। সে যদিও আবিসিনিয়াতে ছিল, আল্লাহর ফেরেশতা জিবরিল বাদশা নাজ্জাশীর লাশটাকে আবিসিনিয়া থেকে তুলে এনে আমি রাসূলের সামনে মদিনায় দাঁড় করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা আমার নবীর সামনে তুলে ধরেছেন লাশ। আল্লাহর নবী দেখে জানাজা আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আসছে মদিনা থেকে আবিসিনিয়া যত দূর, এই জায়গাটাকে আল্লাহ সংকুচন করে দিয়েছেন। আল্লাহু আকবার। মদিনাতুল মুনাওয়ারা থেকে আবিসিনিয়া অনেক দূর, সেই জায়গা আল্লাহ একেবারে সংকুচন করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনেই বাদশা নাজ্জাশীর লাশ দেখেছেন, নবীজি জানাজা আদায় করেছেন। আল্লাহ রাসূল বলেন 3 জন কালো মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন, তার মধ্যে লোকমান হাকিম, বাদশা নাজ্জাশী এবং হযরতে বেলাল, তাদেরকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতি উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা কালো আছি আমাদের কোনো ভয় নেই, ঠিক কিনা বলেন? কালো মানুষ যদি হালাল রুজি রোজগার করতে পারেন, হালাল ব্যবসা বাণিজ্য করেন, ইবাদত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে আপনি দামি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, এবার আসুন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালাম, তিনিও কাঠের কাজ করতেন। কিসের কাজ করতেন? কাঠের। এবার আসুন আমার নবী কি কাজ করতেন? প্রশ্ন আসে না আমাদের? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাজ করতেন? সহিহ বুখারী 2262 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রায়াল গানাম। এই জমিনের মধ্যে যত নবী রাসূল এসেছেন, এমন কোন নবী রাসূল নাই যারা বকরি চড়ায় নাই, মেষ চড়ায় নাই। আমার নবী ছোটবেলায় বকরি চড়াতেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য পশুপালন করা, ছাগল লালন পালন করা, বকরি লালন করা, এটা নবীদের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা, আপনিও কি বকরি চড়িয়েছেন? নবীজি বললেন, নাম কুনতু আরা আলা করারিত আলি আহলি মক্কা। আমি যখন আমার চাচার ঘরে ছিলাম, আমার চাচার অবস্থা এতটা ভালো ছিল না, আমি মক্কাতুল মুকাররমায় থাকতে কিছু অর্থের বিনিময়ে আমি বকরি চড়িয়েছি। মারহাবা পড়বেন না? আমার নবীও কাজ করেছেন। এবার আসুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে আল্লাহ নবী ব্যবসা করেছেন মা খাদিজাতুল কুবরার সাথে। কি করেছেন? ব্যবসা করেছেন। অনেকেই বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার ঘরে চাকরি করেছেন, যে না, এটা বলা যাবে না। খাদিজাতুল কুবরার বাড়িতে আল্লাহর নবী ব্যবসা করেছেন। কি করেছেন বলেন? ব্যবসা করেছেন। সেই ব্যবসাকে বলা হয় বাইয়ে মুদারাবা। কি ব্যবসা বলেন? বাইয়ে মুদারাবা। একজনের শ্রম আরেকজনের টাকা। মা খাদিজাতুল কুবরা দিয়েছিলেন টাকা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন শ্রম। একজনের টাকা আরেকজনের শ্রম, এই ব্যবসাকে বলা হয় বাইয়ে মুদারাবা। কি ব্যবসা বলেন? বাইয়ে মুদারাবা। চুক্তি হবে যে লাভ হলে 50% তুমি নিবা, আমি নেব, আর লস হলেও 50% তোমার ভাগে এবং আমার ভাগে। এই ব্যবসা বৈধ। বর্তমান ব্যাংকিং খাতেও আমরা ইসলামী ব্যাংক সহকারে অনেক ব্যাংকে বাইয়ে মুদারাবার সিস্টেম রয়েছে। আপনারা এই বাইয়ে মুদারাবা, এই ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত হতে পারেন। তবে ব্যাংক আমাদেরকে কখনো লসের হিসাব দেখায় না। যদি বলে ব্যাংক আপনি 50% লস দিবেন, বলেন কোনো মানুষ কি ব্যাংকে টাকা রাখবে? টাকা রাখবে না। মানুষ খুব চালাক, শুধু লাভ চায়। যদি আপনি লসের দায়ভার না নেন, তাহলে এই টাকা যেটা আপনাকে অতিরিক্ত দেওয়া হবে সেটা সুদ হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে বলেন? সুদ হয়ে যাবে। প্রিয় সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার বাড়িতে কি করতেন? ব্যবসা করতেন। বাইয়ে মুদারাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যবসা করতেন। নবীজি কি বিক্রি করতেন? হাদিসের তাফসীরের মধ্যে এসেছে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম সিরিয়াতে খাদিজাতুল কুবরার কিছু পণ্য বিক্রি করতেন। সেটা হলো মশলা জাতীয় পণ্য। মারহাবা পড়েন। মুদি ব্যবসার মধ্যে যে মালামালগুলো আপনারা দোকানে রাখেন, সেগুলো মক্কা থেকে নবীজি শাম সিরিয়াতে বিক্রি করতেন।
সুগন্ধ জাতীয় দ্রব্যাদি, আতর, রেশম এবং কাতানের কাপড়, জাফরান, কাঁচা খেজুর, এগুলো নবীজি মক্কা থেকে নিয়ে অন্য এলাকায় বিক্রি করতেন। এবার নবীজি আর কি বিক্রি করতেন? স্বর্ণ, রূপা, হীরা, তামা, লোহার পাত্র, এগুলো অন্য এলাকায় বিক্রি করতেন। গোশত, চামড়া, হাউদা, উল, হাতির দাঁত, এগুলো বিক্রি করতেন নবীজি খাদিজাতুল কুবরার ব্যবসায়িক পার্টনার হিসাবে। আমদানি করতেন শাম, সিরিয়া থেকে আটা, গম, জাইতুনের তেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেগুলো শুনলেন এগুলো ব্যবসা আমাদের আছে না নাই? কাপড় ব্যবসা এবং স্বর্ণ রূপার ব্যবসা, খাবারের ব্যবসা, এগুলো নবীজির সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে শ্রম দিচ্ছি সবগুলো শ্রম নবীদের কাজ ছিল। মারহাবা পড়েন। কোনো একজন নবী পয়গাম্বর এমনি এমনি জীবন চলেন নাই। এজন্য আমরা যে যে কাজ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কাজের মধ্যে বরকত দান করুন। আমিন। আমরা যারা কাজ করি হালাল রুজি রোজগার করব। কি রুজি বলেন? হালাল। হালাল রুজি রোজগার করতে গিয়ে যদি রিস্কার ড্রাইভারও হতে হয়, তার মধ্যে রহমত রেখেছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে শ্রম নির্ভর হিসেবে পাঠিয়েছি। আমরা শ্রম দিচ্ছি, এই শ্রমের মধ্যে যেন আল্লাহ বরকত দান করে। আমিন। আমরা হালাল রুজি রোজগারের জন্য যেই যে শ্রম দিচ্ছি, আমরা কারো পেশাকে নিয়ে কটাক্ষ করব না। যে পশুপালন করে তাকেও কটাক্ষ করার কোনো সুযোগ নাই। যে যে কাজ করছে আমরা প্রতিটি পেশাকে কি করব? সম্মান জানাবো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমিন।